চিনলি না। যারে পাখি উইড়া যা খাইলি বুকের কলিজা, বোকা পাখি আপন চিনলি না। না রে বোকা পাখি আপন চিনলি না। ছিলি বুকের ভিতরে রেখেছিলাম যতনে, ছিঁড়া খাইলি আমার কলিজা, ওরে বোকা পাখি আপন তোমার কাছে চিনলি 30 টাকা হবে? না। আসলে না, আমার কাছে না টাকা নেই। হয়েছে, তোমার লজ্জা হয় না? তুমি আমার কাছ থেকে টাকা চাও, তাও আবার এই 30 টাকা। এই 30 টাকা দেওয়ার মতো সামর্থ্য কি তোমার কাছে নেই? আর কত আমি তোমাকে টাকা দেব? ও বুঝেছি, বিয়ের পর তুমি আমার টাকা দিয়ে চলবে, তাই না? দেখো, তুমি কিন্তু আমাকে সবার সামনে অপমান করছো। অপমান করবো না? আমি টাকা দিতে নিতে অসহ্য হয়ে যাচ্ছি। এই নে টাকা। সামান্য একটা রেস্টুরেন্টের বিল দিতে পারিস না, এখানে চিপস খাওয়াবি, তাও এই 30টা টাকা আমার কাছ থেকেই তোর নিতে হবে। তোর লজ্জা থাকা দরকার। তোর মতো ছেলের সাথে যে কেন রিলেশনশিপে গিয়েছিলাম আল্লাহই জানে। তুমি কি টাকা দিয়ে ভালোবাসা পরিমাপ করছো? আজ আমাকে এভাবে অপমান করছো। আজ আমার পরিস্থিতি না হয় একটু খারাপ, তাই বলে কি কখনো ঠিক হবে না? শোন, এত বড় বড় কথা বলবি না। তুই জানিস আমার জন্য কত বড়লোক ছেলেরা বিয়ের সম্বন্ধ এনেছে, আমি তাদের সবাইকে না করে দিয়েছি। তুই তো একটা ফকিন্নি, আবার বড় বড় কথা বলিস। আমার লাইফ স্টাইল, আমার একটা মেকআপ কেনার যোগ্যতাও তোর নেই, আবার তোর সাথে আমি থাক। আমার জীবনটাকে আমি পুরো ছারখার করবো নাকি? আমি তোমাকে ভালোবাসি, টাকার জন্য এরকম অপমান করো না। সবাই দেখছে, আমিও একদিন সাকসেস হব, আমিও একদিন অনেক বড় কিছু করবো। শোন, যার হয় তার আগে থেকেই হয়, আর তোর মতো ফকিন্নির বাচ্চার কখনো টাকা পয়সা হবেও না। আর আমি কোনো বড়লোক ছেলে দেখে বিলাসবহুল ভাবে জীবনযাপন করি। তোর মতো ফকিন্নির সাথে বিয়ে বসলে তো আমার রাস্তায় ঘোরা লাগবে। দেখো প্লিজ, আমাকে আরেকটু সময় দাও, আর একটা বছর, আমি সব ঠিক করে। ও, আমার টাকা খসানোর ধান্দা? না ভাই, আমি আমার টাকা খসাতে পারবো না। থাক তুই, তোর সাথে ব্রেকআপ। আরে স্যার, আসসালামু আলাইকুম। কি ব্যাপার, তুমি ওনাকে স্যার বলছো কেন? স্যার কি স্যার বলবো না তো কি আঙ্কেল বলে ডাকবো নাকি? সরি স্যার, আপনি কিছু মনে করবেন না, আসলে ও কিছু জানে না তো। জানি না জানা, এ তো গেও ফকিন্নি, আমার কলেজ ফ্রেন্ড ছিল। ইনি আমার এই অফিসের মালিক, আমার অফিসের বস। এপু সাহেব, বউকে শুধরান, তার ভিতরের অহংকারটা যে এখনো কাটেনি। অহংকার, জেদ, এগুলো মানুষের কখনো ভালো বয়ে আনে না, জানেন তো? দেখুন তো, কোথায় ছিলাম আর এখন কোথায় আছি। কখন কার পরিবর্তন হয়ে যায় আমরা কেউই জানি না। কাউকে হেয় করে দেখা উচিত না। দীপ্র সাহেব, আসলে আপনার ওয়াইফ আর আমি কলেজ ফ্রেন্ড ছিলাম, একসাথেই পড়াশোনা করেছি। আর আপনার ওয়াইফ সেই কলেজ লাইফে আমাকে কি পরিমাণ অপমান করেছিল তা তো বলার বাইরে। আমি গরিব, ফকিরনি, গেও ভূত, আরও কত কি। আর আজকে আমার বান্ধবীরই হাজবেন্ড আমার অফিসে জব করে। সরি, কিছু মনে করবেন না। আসলে আপনার ওয়াইফকে বাস্তবতা দেখালাম, বাস্তবতা কি। আপনি কিছু মনে করবেন না প্লিজ। না স্যার, কিছু মনে করিনি। আসলে ওর বোঝা উচিত সবসময় অহংকার করা ভালো না। আজকে বাসায় গিয়ে নি। না, বাড়াবাড়ি করবেন না। আসলে জ্ঞান বুদ্ধির অভাব, একটু বোঝাবেন ঠিকই বুঝবে। টেক কেয়ার, ভালো থাকবেন। আর হ্যাঁ, আমার প্রজেক্টটা আপনি আজকেই ক্লোজ করে আমাকে রাতের মধ্যে দিয়ে দিবেন। ঠিক আছে, আপনারা আসুন, আমার গাড়ি আসবে তো, উঠে যান। বোকা পাখি আপন চিনলি না। যারে পাখি উইড়া যা খাইলি বুকের কলিজা, বোকা পাখি আপন চিনলি না। না রে
বোকা পাখি আপন চিনলি না